২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের উপর এক যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। আগুন ছড়িয়ে পড়ল, শিশুরা ধোঁয়ার মধ্যে আটকা পড়ল। এক মুহূর্তে সারা দেশ স্তব্ধ হয়ে গেল। অনেক শিশু, শিক্ষক ও পাইলটের প্রাণ গেছে। এটা কি কেবল একটি দুর্ঘটনা, না এটা আমাদের নিরাপত্তার অবহেলার ঘাতক চিহ্ন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশি বিমান দুর্ঘটনার ইতিহাস, কেন বারবার ঘটে এই দুঃখজনক ঘটনা, এবং এর পেছনের গভীর কারণগুলো কি। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে দেশের বিমান চলাচল দ্রুত বৃদ্ধি পেয়েছে। সরকারি বিমান বাহিনী থেকে শুরু করে বেসরকারি এয়ারলাইন সবাই বড় অগ্রগতি করেছে। তবে এই অগ্রগতির সঙ্গে নিরাপত্তার ব্যবস্থা কতটা উন্নত হয়েছে সেটা ভাবার বিষয়। 1970 থেকে 80-র দশকে বিমান চালনা ব্যবস্থা ছিল বেশ সীমিত, কম প্রযুক্তি, কম প্রশিক্ষণ এবং প্রাথমিক পর্যায়ের অবকাঠামো। যখন থেকে বেসরকারি বিমান সেক্টর বেড়েছে, তখনও রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং নিরাপত্তায় যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছে। 1984 সালে ঢাকার বিমানবন্দর এলাকায় একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। যদিও তখনকার তথ্য খুব সীমিত ছিল, তবে এই দুর্ঘটনায় বেশ কিছু শিক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু অনেক তথ্য গোপন থাকায় দায়মুক্তির প্রশ্ন ওঠে। পাইলটের ভুল, আবহাওয়া অবস্থা এবং বিমান যন্ত্রাংশের গুণগত মান নিয়ে সন্দেহ ছিল। সেই সময় সরকারের তদারকি ব্যবস্থা ছিল দুর্বল, আর বিমান চালানোর জন্য আন্তর্জাতিক মানদণ্ড মানার উপর তেমন গুরুত্ব দেওয়া হতো না। 2005 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনা থেকে যাত্রীদের প্রাণে বাঁচাতে পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিং করেন। যদিও প্রাণহানি ঘটেনি, তবে এই ঘটনা আমাদের বিমান চলাচলের সুরক্ষায় নানা প্রশ্ন তোলে। পুরাতন বিমানগুলো কি আজকের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে? রক্ষণাবেক্ষণ কতটুকু নিয়মমাফিক হচ্ছে? এই প্রশ্নগুলো তখনও উত্তরহীন ছিল। 2018 সালে ঢাকা থেকে চট্টগ্রামের একটি ফ্লাইটের সড়ক দুর্ঘটনার ঘটনাটি বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে। বিমানবন্দরের অবকাঠামো ও বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় অনেক দুর্বলতা ছিল। এই সময় আন্তর্জাতিক কমিউনিটি বাংলাদেশকে বিমান নিরাপত্তা উন্নয়নের জন্য চাপ দিচ্ছিল, তবে দেশের বিমান সেবায় এখনও প্রচুর ঘাটতি রয়েছে। এখন আসি সাম্প্রতিক ও সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান। F-7 যুদ্ধবিমানটি চীনে তৈরি এবং অনেক বছর ধরে বিমান বাহিনীর কর্মে ছিল। এই বিমানটির বয়স ছিল প্রায় 30 বছরের বেশি, যা পুরনো হিসেবে গণ্য হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ছিল, তাই যন্ত্রাংশের দুর্বলতা ও মেকানিক্যাল ত্রুটি হয়েছিল। এছাড়া যুদ্ধবিমানটি কেন এত ঘনবসতিপূর্ণ স্কুল এলাকায় উঠছিল সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। বিমান বাহিনী বলছে এটা একটি পরিকল্পিত প্রশিক্ষণ ছিল, কিন্তু লোকজনের মাঝে এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক ও ক্ষোভ রয়েছে। বাংলাদেশে বিমানবহর অনেকটাই পুরনো, বিশেষ করে সামরিক বিমান বাহিনীতে অনেক যুদ্ধবিমান 30 থেকে 40 বছর বয়সী। এগুলোর রক্ষণাবেক্ষণ অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রয়োজনীয় মেরামত ও আপগ্রেড বিলম্বিত হয়, ফলে বিমানের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। আর এটাই দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়ায়। পাইলটরা যতই দক্ষ হোক, তাদের সঠিক প্রশিক্ষণ না পেলে দুর্ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে পাইলটদের প্রশিক্ষণ মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। অনেক পাইলট বিদেশে প্রশিক্ষণ নিয়েও দেশে ফিরে নিয়মিত রিফ্রেশার কোর্স পান না, তাই বিশেষ পরিস্থিতিতে তারা পর্যাপ্ত দক্ষতা প্রদর্শন করতে পারেন না। যুদ্ধ বিমান চালানোর সময় তো আরও বেশি সতর্কতা প্রয়োজন, কারণ এর পরিচালনা আরও অনেক বেশি কঠিন। বিমান দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিমানবন্দর ও বিমান বাহিনীর ফায়ার সার্ভিস ও জরুরি সেবার অবস্থা এখন উন্নত করার প্রয়োজন রয়েছে। অনেক সময় দুর্ঘটনার পর সঠিক সময়ে ত্রাণ পৌঁছাতে ব্যর্থতা ঘটে, যার কারণে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যায়। দুর্ভাগ্যবশত দুর্নীতি ও অবহেলা অনেক ক্ষেত্রে বিমানের নিরাপত্তায় বড় প্রতিবন্ধকতা। সরকারি তদারকি কম এবং অনেক সময় রক্ষণাবেক্ষণ ও ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ঘটে, ফলে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহৃত হয় বা মেরামত কাজ অসম্পূর্ণ থাকে। এই বিষয়গুলো নিয়মিত সংবাদে উঠে আসে, কিন্তু সঠিক ব্যবস্থা নেওয়া হয় না। বাংলাদেশের জলবায়ু খুবই পরিবর্তনশীল, ঝড়, বৃষ্টি, কুয়াশা সবসময় থাকে। এগুলো বিমান চলাচলের জন্য বড় চ্যালেঞ্জ। তবে উন্নত রাডার, আবহাওয়া পূর্বাভাস ও প্রযুক্তি থাকলে দুর্ঘটনা অনেক কমানো সম্ভব।
আমাদের দেশে এই সেবা এখনো অনেক সীমিত। প্রতিটি দুর্ঘটনা শুধু পরিসংখ্যান নয়, এটা অসংখ্য পরিবারের শোক, জীবন হারানোর স্বপ্নভঙ্গ। এতগুলো শিশু যখন একসাথে চলে যায়, তার কষ্ট বর্ণনা করা অনেক মুশকিল। অনেক পরিবার এই দিনগুলো কখনোই ভুলতে পারবে না। শিক্ষকরা, অভিভাবকরা এবং আহতরা সবসময় একটা মানসিক যন্ত্রণায় ভুগবে। সচেতনতা বাড়ানো এবং নিরাপত্তার দাবি জোরালো করার জন্য অনেকেই সোচ্চার। মাইলস্টোন দুর্ঘটনার পর দেশের বিভিন্ন শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন। সরকার তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা এখনও পূরণ হয়নি। আমাদের সামনে আছে বড় চ্যালেঞ্জ। পুরনো বিমানগুলোকে আধুনিকরণ করতে হবে, বিমান চালানোর জন্য উন্নত প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। প্রযুক্তি ও বিশ্বমানের নিয়মকানুন অনুসরণ করেই আমরা দুর্ঘটনা রোধ করতে পারবো। শুধু সরকারের নয়, আমাদের সবাইকেই সচেতন হতে হবে। বাংলাদেশে বিমান নিরাপত্তার উন্নয়ন এখন সময়ের দাবি। এই ঘটনাটি থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। বারবার একই ভুল করা যাবে না। তবে সেই শিক্ষায় আমরা কতটা দায়িত্ব নিয়ে কাজ করব, সেটাই আসল প্রশ্ন। আমাদের প্রিয় দেশ, প্রিয় মানুষদের নিরাপদ আকাশ উপহার দিতে আজই পদক্ষেপ নিতে হবে। যদি আমরা একসাথে এই বিষয়ে কাজ করি, তাহলে আর কোনো শিশু বা পরিবার এই ধরনের দুর্ঘটনার শিকার হবে না। তুমি কি মনে করো, বাংলাদেশের বিমান নিরাপত্তায় এখন সবচেয়ে বড় সমস্যা কি? কমেন্টে তোমার মতামত শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর নতুন রহস্য, ইতিহাস ও তথ্য জানতে চ্যানেল বাংলা ফ্যাক্টোপিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।